অনেকটা কাটা হয়ে যায়নি। আর এখানে যতগুলো তোমার ছড়িয়েছে। ও ভাই দেখো চশমা পরে দিয়েছে দেখো। ওই ভালো লাগছে তো তোমাকে? ভালো লাগছে তো ভাই। এখানে দেখো ছাগলটা কোথাও উঠে পাতা খাচ্ছে সেটা দেখো। বল বল, তা বুঝতে পারেনি হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই আজকে আমরা বাড়ির পেছনে চলে এসেছি আর আমাদের এই জমি থেকে আজকে গম কেটে নিয়েছি। গমের অবস্থাটা দেখো, একদম শুকিয়ে গেছে, ঝরে যাচ্ছে গমগুলো। ওই জন্য ভাই আজকে আমরা গমটা কেটে নিয়েছি। আমার এক কাকু আসছে, তো কাকুও কাটবে, কারণ ভাই কাকু ভুসি নেবে। আর পাপাদের কাছে এই জায়গাটা কাটতেও লেগেছে, 2-3 আটি কেটেও ফেলেছে এই জায়গাটায়। এই যে দেখতে পাচ্ছ, পাপা এখন আটিটা বাঁধছে গমের। এই যে 4 আটি কেটে ফেলেছে। আর এই যে পুরো জমিটা এইভাবে পরিষ্কার হবে কেটে কেটে, তারপরে ভাই ঝাড়াই মারা হবে 1-2 দিন পরে। এই দেখো ভাই, গম এমন সকালে শুকিয়েছে যে পড়ে যাচ্ছে নিচে। ওই জন্য ভাই মুরগি এসছে। এই যে এখানে দেখতেছো মুরগি আছে, 3টে মুরগি আমাদের। তো 3টে মুরগি এসে এখানে তোমার ওই গমগুলোকে খাচ্ছে। ভাই একটু আগে কাকু এলো, কাকু এসে তোমার গম কাটতে লেগেছে। এই যে দেখতে পাচ্ছি এই জায়গাটায়। এখন আমি পলিথিন নিয়ে যাচ্ছি, কারণ ভাই ওই গমগুলোকে ঢাকতে হবে। এখন ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়েছে। তাহলে চলো, এমন দিনে ভাই গম কাটতে লেগেছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো ফটাফট গমগুলোকে ঢেকে ফেলি। আজকের দিনে কাটতে হতো না, পুরো মেঘলা মেঘলা আকাশ। কাকু চলে এসে, আর একটু আগেই ভাই অনেকটাই কাটা হয়ে গেছে। বৃষ্টি না হলে আমরা কাটতে লাগতাম। এই দেখো অনেকটা কাটা হয়ে যায়নি। আর এখানে যতগুলো তোমার ছড়িয়ে ছিটে ছিল এরকম মাটি, সবগুলোকে নিয়ে এসে একটা জায়গায় পালা দিয়ে দিয়েছি। এই যে এখানে পলিথিন আছে, পলিথিন দিয়ে এবার ঢেকে দেবো। এই যে ভাই দেখতে পাচ্ছ, এবার পলিথিন দিয়ে আমরা ঢেকে দিলাম গমগুলোকে। এবার হয়েই থাকবে যতক্ষণ না মেঘ কাটছে আর রোদ যতক্ষণ না বেরোচ্ছে, এইভাবেই থাকবে ভাই। দেখতে পাচ্ছ ওই জায়গাটা থেকে আমরা গমগুলো এইদিকে নিয়ে চলে আসছি, কারণ ভাই ওই দিকটা একটু নিচু জায়গা আছে। যদি জল ওই জায়গাটায় থাকে তাহলে পুরো এই গমগুলো ভিজে যাবে নিচটা, তখন ভাই ভুসি ভালো হবে না। ওই জন্য ভাই আমরা একটা উঁচু জায়গায় নিয়ে চলে আসলাম। এই উঁচু জায়গাটা এখন রেখে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এইটা গুছিয়ে রেখে আমরা পলিথিন, ওই জায়গাটা আছে পলিথিন দিয়ে আমরা এইটা ঢেকে দেবো। এই দিয়ে দিতে হবে ভাই। আমাদের গম কাটা হয়ে গেল, বুঝলে। এই যে সব ঢেকে রেখে দিলাম। বৃষ্টি হচ্ছে এখন ফিট করে। আর ভাই তোমাদের একটা জিনিস দেখাবো, এই হেসোটাকে ব্যালেন্স করছে কীভাবে দেখো। এই দেখো আঙুলে ভাই ব্যালেন্স, এই দেখো হেসো, এই দেখো আঙুলে ভাই ব্যালেন্স। পারবে তোমরা করতে? এই দেখো, দেখো এখানে একটা গ্যাপ আছে, গ্যাপের মধ্যে আমি হেসোটাকে ধরে আছে। এই যে দেখ ভাই ব্যালেন্স। ও ভাই দেখো চশমা পরে দিয়েছে দেখো। ওই ভালো লাগছে তো তোমাকে? ভালো লাগছে তো? তাকাও এইদিকে, ঠিক আছে। পরো চশমা, পরো দেখি, পরো পর। ভাই চশমা পরে দিলে দেখো, হাতটা ধর, হাতটা ধর। এই দেখো কি সুন্দর, কি সুন্দর। ও কিভাবে কিভাবে হাত চশমার কাছে দিচ্ছে। এই এই লেগে যাবে, লেগে যাবে। এই দেখো, এই দেখো, তাকাও এদিকে, তাকাও এদিকে, এদিকে। এই দেখো ভাই, সোয়াইব যে এরকম করবে, না পিসাও এরকম করবে। আবার করো, আবার করো। আবার করো, আবার করো। এদিকো, এদিকো, এদিকো। আয় আয়, তুই কাছে আয় তো। ওই ধর ধর ধর, প্যান্ট খোলা ভিডিও, প্যান্ট খোলা ভিডিও, প্যান্ট খোলা ভিডিও। খোল খোল, প্যান্ট খোল, প্যান্ট খোল, প্যান্ট খোল। কিভাবে কিভাবে ধরে আছে দেখ, দেখা 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 দেখা। এই দেখো দেখো কিভাবে ধরে আছে দেখো। ভাই এখানে দেখো ছাগলটা কোথাও উঠে পাতা খাচ্ছে সেটা দেখো, টিনের উপরেই দেখো। দেখো কোথা দিয়ে যে উঠেছে তার ঠিক নেই, কোথায় উঠেছে ছাগলটা দিয়ে পাতা খাচ্ছে এই গাছটার। মজাই মজা। তুই উঠবি, পাতা খাবি? দেখো ভাই কাকু এই জায়গাটায় বাঁশকুটি দিয়ে তোমার খাঁচাটা রাখবে, ওই জন্য প্ল্যাটফর্ম বানিয়ে দিল। এবারে খাঁচাটা তোমার এই জায়গাটা রাখবে। মুরগি তোমার উঠতে পারছে না মনে হয়, মই তো আছে রে, তারপর এখন উঠতে পারছে না। ওখানে রাখবে, কোনো কিছু হয়তো এখানে করবে, ওই জন্যে। এখন দেখতে হচ্ছে শাহিদ ভাই এখন খাঁচাটাকে নিচে নামাচ্ছে। ভাই দেখতে পাচ্ছ কাকু এই জায়গাটা খাঁচাটা লাগিয়ে নিল। এবার তোমার মুরগি থাকবে কি থাকবে না তার গ্যারান্টি নেই, কারণ নিচে তোমার খাঁচা থাকলে যে কোনো ভাবে দেখতে পাচ্ছ ভাই সব ঘেরা ভালোভাবে, তারপরে যেন বেড়ালে কিভাবে মুরগি ধরে নিয়ে চলে যেত। ভাই দেখো এ আমাকে একটা ফটকির প্রশ্ন আমাকে দেবে, সেই প্রশ্নের উত্তরটা আমাকে বলতে হবে। মানে ফটকি
সবাই জানেন, কেউ বলবে না, তুই জানিস, তুই জানিস, এখানে সোয়াইব আছে, কেউ বলবেন না, ফাহিম আছে, শুধু বলবেন। তোর নামটা কি? মমিন আছে, আর ছোটকা আছে, এই জায়গাটায় আমি আছি। তো চলো এই কি প্রশ্ন করে সেটাই দেখি, মানে ফটকি কি বলে বল। একটা বট গাছের তলায় 3টে মানুষ বসে আছে, হ্যাঁ। একটা ন্যাংরা, হুম। একটা কানা, আর একটা এই নাই, 2টা হাত নাই, হুম। বসে আছে। ওই গাছ থেকে একটা আপেল পড়লো, কে পাবে? ন্যাংরা, কানা আর হাত নাই। হাত নাই, আপেলটা কে পাবে? হ্যাঁ। তাহলে সবাই মিলে বলবে যে চোখে দেখতে পাই, ঠিক আছে, সে বলবে হচ্ছে যে কি যার হাত নাই তাকে। বট গাছ থেকে আপেল কবে থেকে পড়তে শুরু করলো? ও বট গাছ, আমি একটা বলছি, ঠিক আছে? আমি একটা প্রশ্ন বট গাছ থেকে ভাই। আমি বলি হ্যাঁ তুই বল বল বল। হ্যাঁ ঠিক আছে, কানা, বোবা আর ন্যাংরা হ্যাঁ। 3টে লোক আছে। হুম। তো মোমিনদের মিলে ময়দা পিসাতে যাবে, 3 জনের মধ্যে তাহলে কে যাবে ময়দা পিসাতে? হ্যাঁ? কানা, ন্যাংরা আর বোবা হুম। ময়দা পিসাতে কে যাবে মোমিনদের মিলে? না পারলে আমি বলবো। বোবাই যাবে যা। বোবা হ্যাঁ ময়দা পিসাতে চায় না গম পিসাতে যায়? হ্যাঁ। ময়দা পিসাতে চায় না গম পিসাতে যায়? আরে আরে আমি ভাবছি গম ভাই। এই আমার কাছে আমি একটা ফটকি বলছি, যে ফটকিটা তোদেরকে, চুপ কর এদিকে আয়, এদিকে আয়। বল ভাই, তোমরাও বলবে, যদি তোমরা পারো তোমরা বলবে, হ্যাঁ ভালোভাবে শোন। আমি একবারই প্রশ্ন বলবো, মানে ফটকিটা বলবো, তোদেরকে উত্তর বলতে হয়। আগেকার ফটকি বললে হবে না। আগেকার ফটকিটাই বলবো, কারণ তোরা পারিসনি। হাওয়ার গুলি, চামড়ার বন্দুক, মারলো ফাঁকে, লাগলো নাকে। উত্তরটা বল 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 ভাই, কাকু বলা যাবে না, হ্যাঁ কাকু বল বল। তা বুঝতে পারেনি কাকু কাকু ওখান থেকে এগোচ্ছে, কি করছে চলো আটটা ধরো। বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর যাওয়ার আগে অবশ্যই ভালোবেসে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। মিলছে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।